আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আশা করছি সকলে ভালো আছেন। আবিষ্কার গ্রাফিক্সে সবাইকে স্বাগতম। আজকেও বন্ধুরা আপনাদের মাঝে অসাধারণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ডায়েরি ডিজাইন, কভার ডিজাইন কিভাবে করতে হয় আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব। সেটি একদমই আলাদা, অন্যরকম ইউনিক ডিজাইন। সেটা কিভাবে করতে হয় A to Z আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি প্রত্যেককে অনুরোধ করব যেন পুরো ভিডিওটা দেখেন, তাহলে অবশ্যই আপনি এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেবেন। আমরা প্রথমেই ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করব। ফটোশপ ওপেন করার পর একটা সাইজ নেব। বিভিন্ন সাইজে হয়ে থাকে ডায়েরি ডিজাইন এবং বিভিন্ন কোয়ালিটি হয়ে থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সাইজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর আপনি কাজ করবেন। তাহলে আমি সাইজ নিচ্ছি। এখানে আপনি একটা পার্টের সাইজ নেবেন। আমি প্রথম যে পার্ট, যেই উপরে যে পৃষ্ঠাটা, এটার সাইজ আমি নিচ্ছি 7 ইঞ্চি বাই 9.5, 9.5, 7 বাই 9.5। আর এখানে আমি দিয়ে দেব রেজুলেশন 150। কালারটাও আমি দিয়ে দেব সেম ওকে কালার, কারণ হচ্ছে আমি এটাকে ছাপাবো, আমি এটাকে প্রিন্ট করবো, এই জন্য আমি সেম ওকে কালারের মাধ্যমে আমি সেটা করব। তারপর আমি ক্রিয়েট। আসলে হচ্ছে আজকে আমার গলাটা ভাঙা, এই জন্য এরকম কথা আমার হচ্ছে, কিছু মনে করবেন না। তারপর সাইজ নেওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে দেব। তো ব্যাকগ্রাউন্ড আমি সবসময় সবাইকে বলে থাকি, যে কোনো কাজ করেন আগে থেকেই কাজটা নিয়ে একটু চিন্তা করবেন যে আপনি কি কাজটা করতে চাচ্ছেন, এরকম আগে থেকেই চিন্তা করবেন। দরকার হলে আপনি সহযোগিতা নেবেন, অনলাইন থেকে দেখবেন বিভিন্ন ডিজাইন কীভাবে হয়ে থাকে। আর আমার ডিজাইনগুলো একটু ভিন্ন রকম, মানে একটু ক্রিয়েটিভ ডিজাইন আমি করার চেষ্টা করি, সবাইকে দেওয়ার চেষ্টা করি আমি সেটা। আর আজকে যেটা করবো এটা সম্পূর্ণই ক্রিয়েটিভ ডিজাইন, সচরাচর কেউ সেটা করে না। চিন্তা করলে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। তবে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিচ্ছি। আমি সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইউজ করব। দেখবেন আমি সেটাকে কি থেকে কি করি, আপনি যদি সম্পূর্ণটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। সেটাকে ধরে ড্রা করে এখানে নিয়ে নিলাম। তারপর আমি এখানে কিছু ডিজাইন আমি এখানে ইউজ করব। আমি এগুলো ডিজাইন এখানে ইউজ করব, দেখেন কিভাবে করি। আপনারা এগুলা ইন্টারনেট থেকে কানেক্ট করে নেবেন। ইন্টারনেট থেকে আমি সেটার লিঙ্ক আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, যেন আপনারা সহজেই সেখান থেকে নামাতে পারেন। এগুলা সহজে কোথায় পাওয়া যায় এবং কোন সাইট থেকে নামাতে হয় আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, আমি দিয়ে দেবো। তারপর আমি ব্যাকগ্রাউন্ডকে লক করে দেব, সম্পূর্ণটাকে ধরে একটু বড় করে দেব। তারপর এখানে আরেকটা ডিজাইন এখানে দেব, সেটাকে এখানে ইউজ করব। মাত্র
মাথাটাকে উপর দিকে ঘুরিয়ে দিলাম, দেওয়ার উপরটাকে নিচে নামিয়ে দেবো, কন্ট্রোল ধরে ব্র্যাকেটের চাপ দেবেন, চলে যাবে। দেখেন দেখেন মোটামুটি কিন্তু আমার ডিজাইনটা দ্বারা হয়ে যাচ্ছে। আপনি সম্পূর্ণটা না দেখলে কিছুই বুঝবেন না, সম্পূর্ণ আপনার দেখতে হবে, তারপর আপনার কাজ করতে হবে। তারপর আমি এখানে কালার এখানে দিয়ে দেব, যে কালারটা ম্যাচ হয় আমি সেই কালারটা এখানে দিয়ে দেব। সেখানটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি ইরেজার টুল দিয়ে সেটাকে আমি একটু মুছে দিব। দেখেন সেটাকে মাল্টিপ্লাই করে দিলাম। এটা কিন্তু আমার প্রথম যে পৃষ্ঠাটা, উপরে যেই পৃষ্ঠাটা সেটা হচ্ছে সেটা, তো সেটা হয়ে গেল। এখন আমি এখানে লেখা দিব। এখানে আমি লেখাগুলা দিব। আমি আগে এটাকে সেভ দিয়ে দিই। ডায়েরি প্রথম, এটা প্রথম পৃষ্ঠাটা সেভ দিলাম। আমি এখানে একটা আরবি লেখা দিব। আমার ডায়েরির নামটা হচ্ছে আল মুমিন, সেটা হচ্ছে আমার ডায়েরির নাম। তা আমি সেটাকে আগে থেকে ক্যালিগ্রাফি করে রেখেছি, আমি সেটাকে এখানে ইউজ করব। আমি সেটাকে এখানে দিয়ে দেব। সেটাকে গ্রেডিয়েন্ট কালার আমি সেখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ধরে কপি করে পুরোটাই দিয়ে দেব। অপোজিট একটু কমিয়ে দিলাম। তারপর আমি এখানে যে বাংলা লেখাটা, ডায়েরির নামটা আল মুমিন, সেটাকে এখানে দেব। তো আমি এখানে সেটাকে লিখে নিই। এখানে একটা ফ্রন্ট আমি দিয়ে দিই চমৎকার দেখে। আপনারা ফ্রন্টগুলো নামিয়ে নেবেন, যেগুলো আপনার
ভালো লাগে, পছন্দ হয়, সেগুলো আপনি নামিয়ে নেবেন। আমি সেটাই দিচ্ছি, কারণ আমার কাছে সেটাই ভালো লাগছে, এই জন্য আমি দিচ্ছি। তারপর আমি এখানে একটু ইফেক্ট দিয়ে দেব, তারপর একটু শ্যাডো দিয়ে দেব। ওকে, দেখেন বন্ধুরা, সেটা কিন্তু হয়ে গেছে। আমার যে প্রথম পৃষ্ঠাটা সেটা কিন্তু আমার হয়ে গেছে, উপরে যে পৃষ্ঠাটা। তারপর আমি ব্যাক পৃষ্ঠাটা আমি সেখান থেকেই করে নেব। শুধু আমি উপরে যে অংশগুলো আমি এগুলো একটু এখানে ফেলে দেব, ডিলিট করে দিলাম। তারপর আমি সেটাকে সেভ দিয়ে দিলাম, 2 লিখে হয়ে গেছে। এখন সেটাকে আমি নিয়ে পুরোটাকে একটা সেট আপ দেব ইলাস্ট্রেটরের মাধ্যমে। দিয়ে দিলাম। এখন আমার যে লেখাগুলো এখানে মূল লেখাগুলো সেটা এখানে দিয়ে দেব। এখানে আমি আরবি লেখাটা আমি সেখানে দিয়ে দেব। আমি এখানে একটা রোলার করে নিচ্ছি মিডিল বরাবর। তারপর আমি এখানে একটা আমার যে লেখাটা, যে প্রতিষ্ঠানের যে নামটা, আমি সেটাকে এখানে দিয়ে দেব। তারপর সেটাকে একদম মিডিল বরাবর রাখবো। দেখেন এখানে কিন্তু নামটা হয়ে গেছে। তারপর আমি সেটাকে যে মাঝখানে যে অংশটা, এখানে যে অংশটা থাকবে যেটা আমার বার্নিং হবে, সেটাকে আমি এখানে দিয়ে দেব। এখানে আপনি দিতে পারেন, আমি এটা আপনার পৃষ্ঠা বুঝে কত পৃষ্ঠা হবে না হবে সেটা বুঝে আপনি এখানে দিবেন। তো আমি 1 ইঞ্চি দিচ্ছি। এখানে লেখাটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাক পৃষ্ঠায় আমি লেখাটা দিয়ে দিলাম। তারপর ব্যাক পৃষ্ঠায় যে লেখাটা আমি দেব, একটা লেখা আছে এখানে, সেটাকে আমি এখানে দিয়ে দেব। আমি আগে থেকেই
এখানে লিখে রেখেছি, সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সেটা করে নেবেন। দেখেন চমৎকার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে, একদম সেটি একদমই ইউনিক ডিজাইন, অসাধারণ ডিজাইন তৈরি হয়ে গেছে। দেখেন কি থেকে কি হয়ে গেছে। আসলে যে কোনো ডিজাইন আপনি করেন সেটা আপনার আগে ভাবতে হবে, ভাবার পর আপনার কাজ করতে হবে, তাহলে আপনার কাজ অবশ্যই সুন্দর হবে ইনশাল্লাহ। তারপর আপনি সেটাকে সেভ দিয়ে দিবেন, আগের নিয়মে সেটাকে সেভ দিয়ে দিবেন। ডায়েরি লিখে সেভ দিয়েছি আমি, হ্যাঁ যে দেখেন সেভ হয়ে গেছে। আজকে পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্টের মধ্যে জানাবেন কোনো কিছু জানার থাকলে, আর আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।